আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 7.2 এর 5 নম্বর অঙ্কটা দেখো। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। দেখো কোন সংখ্যার, এই সংখ্যাটা আমাদের কি জানা নেই। আমরা ধরে নিব সংখ্যাটা কি x। এই সংখ্যার অর্ধেক কত? x/2। অর্ধেক হওয়ার জন্য 2 দিয়ে ভাগ করব। তো তার থেকে তার 1/3 অর্থাৎ সংখ্যাটার 1/3 হচ্ছে 3/1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 6 হবে। তাহলে এটা আমরা এভাবে করব যে মনে করি সংখ্যাটি x, আমরা সংখ্যাটি ধরে নিয়েছি। ওকে, তো x এর অর্ধেক হলো x/2 এবং x এর 1/3 হচ্ছে x/3। তো সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে কত? 6। তো আমরা প্রথম সংখ্যাটি লিখি x/2 মাইনাস x/3 সমান হলো 6। আমরা প্রশ্ন মতে এটা লিখবো, যেহেতু দুইটা বিয়োগ ফল কত বলছে? 6 বলছে, অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে যে ফলটা বের হবে সেটা 6 এর সমান হবে। তো এখন লসাগু করব। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6 মানে 6। ওকে, এখন 2 দিয়ে এই 6 কে ভাগ করব। 2 দিয়ে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হবে। 3 দিয়ে আবার উপরের যে এটা আছে x, এটাকে গুণ করো, তাহলে হবে কত? 3x। এই যে মাইনাস মাইনাস 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2। 2 দিয়ে আবার x কে গুণ করলে হবে কত? 2x সমান 6। তো 3x থেকে একটা x চলে গেল, রইল কত? 3x থেকে দুইটা x চলে গেল, একটা x রইল, অর্থাৎ x/6 সমান কত? 6। এখন আমরা এটা নিচে একটা 1 আছে, 1 আর x এ গুণ করলে x, আর 1 এ গুণ করলে x ই হবে। আর 6 আর 6 এ গুণ করলো, 6 গুণন 6। এই যে আর আর গুণ করলাম, এটার নাম হলো আর গুণন। ঠিক আছে, আর গুণন করে লিখে দিই। তো সুতরাং x সমান কত? 6 6 36। সুতরাং নির্ণয় সংখ্যাটি কত? 34। এটাই হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কে দেখো, তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। দেখো, তো ক্রমিক সংখ্যা হচ্ছে যেমন 1 2 3 4 5, এগুলো হচ্ছে একটার পর একটা সংখ্যা আসাটাই হচ্ছে কি ক্রমিক সংখ্যা। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি। তো আমরা প্রথমে যদি একটি ক্রমিক সংখ্যা ধরি x, তাহলে পরেরটা কত হবে? x+1, এর পরেরটা হবে কত? x+2। তাহলে আমরা এইভাবে লিখব যে মনে করি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে x, তাহলে পরেরটা হবে x+1, এর পরেরটা হবে কত? x+2। আর তিনটার যোগফল সমান হলো 63। আমরা প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে এই যে এই তিনটা যোগ করলাম, x+1 প্লাস x+2, তিনটা যোগ করলাম 63 লিখলাম। এখন দেখো x কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, এই হলো 3x। ওকে, আর এখানে সংখ্যা আছে কত? 1 আর 2। 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে, সমান দিয়ে 63 লিখলাম। এখন 3x, এই যে প্লাসে 3টা, এটা সমান চিহ্নের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, তো 3x সমান কত? 63 মাইনাস 3। সুতরাং x সমান, দেখো এই দুইটার সাথে কি গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক যখন সমান চিহ্নের ওই পাশে যাবে তখন সেটা ভাগ হবে। তাহলে 63 থেকে যখন 3 চলে গেল, তাহলে কত রইল? 60। আর এই যে 3, এটা যে গুণ সম্পর্ক, এটি পাশে আসছে, ভাগ হয়ে আসছে। ওকে, সুতরাং কি x সমান কত? এই 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 20 হবে। সুতরাং x সমান কত পেয়েছি? 20 পেয়েছি। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি হচ্ছে x সমান কত? 20, যেহেতু x এর মান 20। তো দ্বিতীয় সংখ্যাটি ছিল আমাদের x+1। x এর জায়গায় লিখেছি 20 আর +1, এই +1, 20 এবং +1 যোগ করলে কত হবে? 21। তো তৃতীয় সংখ্যাটি হবে কত? x+2। তৃতীয় সংখ্যাটি ছিল x+2, x এর জায়গায় মান বসিয়েছি 20 আর +2 লিখেছি, তাহলে কত হলো? 22। তো সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে প্রথমে পেয়েছি 20, তারপরে 21, 22। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। শিক্ষার্থীরা 7 নম্বরে দেখো, দুটি সংখ্যার যোগফল 55। বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আচ্ছা, দুইটা সংখ্যার যোগফল হলো 55। তো আমরা যদি একটা সংখ্যা ধরি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এটা লিখলাম যে মনে করি ছোট সংখ্যাটি কত? x ধরে নিলাম। তাহলে বড় সংখ্যাটি কত? এই যোগফল থেকে x টা বিয়োগ করব, তাহলে আমরা কি পেলাম? বড় সংখ্যাটি। তারপরে কি বলেছিল যে
বড় সংখ্যাটির 5 গুণ, এই হচ্ছে বড় সংখ্যা, এটার 5 গুণ, 5 ইন্টু 55 মাইনাস এক্স, বড় সংখ্যাটির 5 গুণ লিখেছি, সমান হলো ছোট সংখ্যাটির 6 গুণ। এই যে সমান দিয়ে লিখছি কি 6 ইন্টু এক্স। ওকে, তাহলে দুই পাশ সমান হলো। এখন আমরা কাজ করব, 2 দিয়ে 75কে গুণ করলে, 55কে গুণ করলে হবে 275। ওকে, তাহলে এই যে মাইনাস মাইনাস হয়ে 5 দিয়ে এক্স কে গুণ করলে হবে 5x, ওই পাশে 6x রয়ে গেল। তাহলে এই পাশে আছে 27, 275, এই যে এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে নিলাম, তাহলে এই মাইনাসটা গেল কি প্লাস, তাহলে 6x প্লাস 5x হলো, এটাকে পক্ষান্তর করা বলে। ওকে, এখন এই পুরো অংশটা কি আমরা এই পাশে আনলাম, একটু যোগ করে নিয়ে আসি, 6 আর 5 এর যোগ করলে কত হয় 11, ঠিক আছে, এই 11x, আর 27 কে ওই পাশে দিলাম। এখন x দিয়ে 275 কে আমরা 11 দিয়ে কি করব, কাটাকাটি করব। তাহলে 11 দিয়ে যখন এটাকে কাটবো তাহলে কত হবে, 25 হবে। তাহলে সুতরাং x সমান কত পেয়েছি, 25। তো আমাদের ছোট সংখ্যাটি ছিল কত, 25। তাহলে বড় সংখ্যাটি বের করার জন্য কি করব, এই যে বড় সংখ্যাটি, এই যে 55 মাইনাস 25 সমান কত, 30। ওকে, সুতরাং সংখ্যাটি হলো 25 এবং 30। ওকে, এটাই আমাদের উত্তর। 8 নম্বর অঙ্কে দেখো, দিনা, মিনা ও রিনার একত্রে 180 টাকা আছে। ওকে, তিনজনের একত্রে আছে 180 টাকা। আমাকে বলেছে মিনার চেয়ে দিনার 6 টাকা কম, মিনা থেকে দিনার 6 টাকা কম, এবং ও রিনার 12 টাকা বেশি। কার থেকে, দেখো দুইজনেরই কিন্তু এই মিনার থেকে, মিনার একজনের কি, মিনার থেকে একজনের 6 টাকা কম, আরেকজনের কি 12 টাকা বেশি। তাহলে আমরা যদি মিনার টাকাটা ধরি তাহলে আমরা সব কয়টা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা প্রথমে লিখবো যে মনে করি, দেখো মনে করি মিনার আছে এক্স টাকা। ওকে, তাহলে দিনার কত আছে, যেহেতু দিনার 6 টাকা কম, তাহলে এক্স থেকে 6 টাকা বাদ দিব, এক্স মাইনাস 6 টাকা। এবং রিনার কাছে আছে, রিনার কাছে আছে এই মিনা থেকে 12 টাকা বেশি, তার মানে রিনার আছে এক্স টাকা, এটা থেকে বেশি হওয়ার কারণে 12 আমরা যোগ করব। এখানে লিখবো প্রশ্ন মতে কি বলছে, তিনজনের যোগফল অর্থাৎ তিনজনের একত্রে হচ্ছে 180 টাকা। তো আমরা তিনটাকে যোগ করলাম, এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস দিয়ে লিখবো এক্স প্লাস 12 সমান হলো 180। এখন এক্স টি যোগ করি, একটা দুইটা তিনটা, এই হলো 3x, আর এখানে আছে মাইনাসের 6x, এখানে প্লাসের 12, এখানে মাইনাস 6, এখানে হচ্ছে প্লাসের 12। তো 12 থেকে 6 মানে চলে গেলে থাকবে কত, 6 থাকবে। ওকে, যেহেতু 12-র আগে বড় সংখ্যা, 12 সংখ্যাটি বড় এবং এটার আগে প্লাস চিহ্ন, সেই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দিয়েছি। ওকে, আর এই পাশে সমান 180 লিখলাম। তারপরের লাইনে কি করবো, এই যে 6 আছে প্লাস 6, এটা সমান চিহ্ন ওই পারে চলে যাবে মাইনাস 6 এ। ঠিক আছে, আমাদের এই পাশে 3x রইল। এখন এই যে আগেও বলেছিলাম, যেহেতু 3 ইন্টু এক্স, এটা যখন সমান চিহ্নের ওই পাশে যাবে তখন সেটা ভাগ আকারে যাবে। তাহলে এক সমান লিখবো 180 থেকে যখন 6 চলে যাবে, 6 চলে যাবে, থাকবে কত, 174। এটাকে আমরা এই 3 দিয়ে ভাগ করব। সুতরাং ভাগ করলে কত হবে, 3 দিয়ে যখন এটা ভাগ করলে হবে 58। ওকে, সুতরাং x সমান কত, 58। এই x হচ্ছে কার টাকা, এই মিনার টাকা। ঠিক আছে, তাহলে আমরা মিনার টাকা পেয়েছি, x সমান কত, 58 টাকা। তাহলে দিনার কত, দিনার হবে এই যে দিনার টাকা হচ্ছে x মাইনাস 6 টাকা। তো x এর মান পেয়েছি 58, থেকে আমরা 6 বাদ দেব, তাহলে বিয়োগ করলে হবে 52 টাকা। এবং ঋণার আছে কত, ঋণার টাকা ছিল কত, x প্লাস 12 টাকা, অর্থাৎ 58 প্লাস 12, দুইটা যখন যোগ করবো 70 হবে। দেখো, সুতরাং দিনার আছে 52 টাকা, মিনার আছে 58 টাকা, এবং ঋণার আছে 70 টাকা। ঠিক আছে, আমরা এটাও করে ফেললাম। এখন 9 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতা কলমের মোট দাম হলো 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে, 2 টাকা বেশি হলে কি ঘটনা ঘটে, যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়ে যেত, খাতা ও কলমের কোনটির দাম কত। দেখো, এখানে আমরা খাতার দাম ধরে নিলাম কত, x টাকা। ঠিক আছে,
মনে করি খাতার দাম x টাকা, তাহলে কলমের দাম হবে কত 75 থেকে x টাকা আমরা মাইনাস, যেহেতু মোট টাকা ছিল কত 75 টাকা, 75 টাকা। এটা থেকে যদি আমরা খাতার দামটা বাদ দিই তাহলে কলমের দাম থাকবে। তারপরে বলছে কি যে খাতার দাম 5 টাকা কম, এই যে খাতার দাম 5 টাকা কম অর্থাৎ x মাইনাস 5, বলে কি হতো কলমের দাম, এই যে এটা হচ্ছে 75 মাইনাস 6, এটা হচ্ছে কলমের দাম। কলমের দাম যদি 2 টাকা বেশি হয় তো প্লাস 2, 2 টাকা বেশি হওয়ার জন্য প্লাস 2 লিখেছি, প্লাস 2, 2 টাকা বেশি হলে যেহেতু খাতার দামটা কলমের দামের দ্বিগুণ, কি বলেছে দেখো, বলছে যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ, কলমের দামের দ্বিগুণ। তো কলমের দাম কত আছে, এই যে এটা হচ্ছে কলমের দাম, এটা কি দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করব, এই 2 দিয়ে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো অংশটাকে গুণ করব। কারণ হচ্ছে কি দেখো, কারণ হচ্ছে এই হচ্ছে কলমের দাম, এটা থেকে 2 টাকা বেশি, বেশি কলমের দাম পেলাম, বেশি তারপরে বলছো এই টাকারই দ্বিগুণ, সেই জন্য 2 দিয়ে গুণ। x মাইনাস 5 সমান 2 দিয়ে ইন্টু 2, এই যে 75 আর এখানে আছে কত 2, ঠিক আছে। তো ব্র্যাকেটটা যদি আমরা মনে মনে বাদ দিই তাহলে কত 75 থেকে 75 আর 2 দুইটাই প্লাস আছে, তাহলে কত 77, আর এই মাইনাস এই হলো মাইনাস। এরপরে দেখো, তো x মাইনাস 5 লিখেছি, 2 দিয়ে 77 কে গুণ করলে কত হবে 154, মাইনাস এই যে মাইনাস 2 দিয়ে x কে গুণ করলে 2x। তারপরে দেখো x গুলাকে একসাথে আনবো, তো x আমি এখানে লিখলাম, এখানে যে মাইনাসের 2x আছে, মাইনাসের 2x কে এই পাশে আসবে প্লাস 2x হয়ে, ওকে। আর এই যে প্লাস 5 এটা ওই পাশে চলে, মাইনাস 5 এটা ওই পাশে চলে যাবে প্লাস 5 হয়ে। তো 2x আর 3x, 2x আর x মিলে হলো 3x, 154 আর 5 যোগ করলে কত 159। সুতরাং x সমান, যেহেতু এটার সাথে গুণ সম্পর্ক, এটা দিয়ে আমরা কি করবো 3 দিয়ে ভাগ করবো, এটা দিয়ে যখন 3 দিয়ে ভাগ করলে কত হবে 53 হবে, ওকে। সুতরাং x সমান কত 53, এই x এর মান হচ্ছে কি খাতার দাম, এই যে খাতার দাম x, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে খাতার দাম x সমান 53। তাহলে কলমের দাম কত, কলমের দাম ছিল 75 মাইনাস x, 75 মাইনাস 53 বাদ দিলাম, খাতার দাম বাদ দিলাম, তো রইল কি কলমের দাম কত রইল 22 টাকা। তো উত্তর হবে সুতরাং খাতা 53 টাকা এবং কলম হলো 22 টাকা, এটাই হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা 10 নম্বর অঙ্কে দেখো, 10 নম্বর অঙ্কে আছে একজন ফল বিক্রেতার মোট 2 ভাগের 1 অংশ আপেল, 3 ভাগের 1 অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে। তার কাছে মোট কতগুলো ফল আছে আমরা জানি না, তো আমরা ধরে নিলাম ফল বিক্রেতার ফলের সংখ্যা x, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। x এর মানটা আমাদের বের করলেই ফলের সংখ্যা বের হবে। তো আপেল আছে কত x এর 2 ভাগের 1 অর্থাৎ x/2, কমলা লেবু আছে কত x এর 1/3 অর্থাৎ x/3, এটুকু বুঝতে পেরেছো। তো প্রশ্ন মতে এখানে দেখো কি বলছে, যে ফল বিক্রেতার মোট ফলে এত অংশ আপেল আর এত অংশ হচ্ছে কমলা লেবু ও 40টি কি আম আছে, ঠিক আছে। তো মোট ফল থেকে যদি আমরা আপেলের সংখ্যা এবং কমলা লেবুর সংখ্যা বাদ দিই, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে এই 40টি আমের সমান। তো আমরা এখানে এভাবে লিখব, এটা হচ্ছে মোট ফল, এটা থেকে আমরা আপেলের সংখ্যা বাদ দিয়েছি, আপেল যোগ কি কমলা লেবু অর্থাৎ x/2 প্লাস x/3, ঠিক আছে। এই দুইটাকে আমরা কি করেছি এটা থেকে বাদ দিয়েছি, ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে প্লাস প্লাস দিয়ে এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর দিয়েছি, সমান কত 40। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব, তো ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে x মাইনাস, ব্র্যাকেটটা আগে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেটটা উঠে গেল সমান 40। এখন এটা নিচে একটা 1 আছে, 1 2 3, এটা লসাগু হলো 6, ঠিক আছে। তো এখানে যেহেতু 1 আছে, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6 হবে, 6 দিয়ে x কে গুণ করলে 6x, মাইনাস 2 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে 3 হবে, 3 দোকানে 6, এই 3 দিয়ে x কে গুণ করলে 3x, আবার 3 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে কত হবে 2 হবে, 2 দিয়ে x কে গুণ করলে 2x হবে, ওকে। আমরা এইভাবে লসাগু বের করি।
এখন দেখো উপরে আছে 6x থেকে 3x এবং 2x, বাদ গেলে কয়টা x থাকবে? একটা x থাকবে, x আর নিচে কত? 6 রয়েছে, এই পাশে কত? 40 রইল। এখন এই যে 40 নিচে একটা 1 আছে, x এবং 1 এ গুণ করলে কত হবে? হ্যাঁ, xই হবে। আর 40 আর 6 এ গুণ করব, 40 গুণন 6 বা x সমান কত? 4 কত? 24, 240। তো x সমান আমরা ধরেছিলাম কি x হচ্ছে মোট ফলের সংখ্যা, সুতরাং মোট ফল আছে কত তার কাছে? 240। ওকে।